শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত, বললেন বিক্রম মিস্ত্রি। র্যাবের আয়নাঘর নিয়ে মহাপরিচালকের অকপট স্বীকারোক্তি। উপদেষ্টা নাহিদের বক্তব্যকে রাজনীতি বিরোধী বললেন মির্জা ফখরুল। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা এফবিআই পরিচালকের। $400 বিলিয়ন মাইল ফলক স্পর্শ করলেন এলন মাস্ক। চঞ্চলকে গৃহবন্দী করার গুজব ভারতীয় গণমাধ্যমে, যা বললেন অভিনেতা। এবং সিলেটের বিপক্ষে ঝড় তুললেন তামিম। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগত জানাচ্ছি মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। আপনাদের সাথে রয়েছে আমি সুমি আহসান। দেখছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। প্রথমেই বাংলাদেশ প্রসঙ্গ। ভারতের পররাষ্ট্র সচিব বিক্রম মিস্ত্রি বলেছেন, সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার কোনো বক্তব্যকে ভারত সমর্থন করে না। বৃহস্পতিবার এক প্রতিবেদনে ভারতীয় গণমাধ্যম দ্য হিন্দু এ তথ্য জানিয়েছে। বিক্রম মিস্ত্রি জানান, বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক কোনো নির্দিষ্ট দল বা সরকারের মধ্যে সীমাবদ্ধ নয়, বরং এ সম্পর্ক বাংলাদেশের জনগণের উপর ভিত্তি করেই গড়ে উঠেছে। তিনি বলেন, শেখ হাসিনা তার ব্যক্তিগত যোগাযোগের ডিভাইস ব্যবহার করে বিভিন্ন বক্তব্য দিয়ে চলেছেন, তবে ভারত তাকে কোনো প্ল্যাটফর্ম বা সুযোগ দিচ্ছে না। গণ অভ্যুত্থানের মাধ্যমে ক্ষমতাচ্যুত হয়ে চলতি বছরের 5 আগস্ট ভারতে আশ্রয় নেন শেখ হাসিনা। এরপর থেকেই ভারত বাংলাদেশ সম্পর্ক নিয়ে উত্তেজনা চলছে। সম্প্রতি বিক্রম মিস্ত্রি ঢাকায় সফর শেষে ভারতের সংসদীয় স্থায়ী কমিটিতে বলেন, ভারত বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের সঙ্গে কাজ করে যাচ্ছে। এছাড়া দুই দেশের মধ্যে রেল ও নৌপথ সহ বিভিন্ন যোগাযোগ উন্নয়ন কার্যক্রম চলমান রয়েছে। বিক্রম মিস্ত্রি আরও বলেন, বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের নেতৃত্বে থাকা ডক্টর মোহাম্মদ ইউনূসদের সঙ্গে তার আলোচনাও ইতিবাচক হয়েছে। র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের মহাপরিচালক একেএম শহীদুর রহমান স্বীকার করেছেন যে র্যাবের আয়নাঘর ছিল এবং এখনও রয়েছে। এ বিষয়ে তিনি দুঃখ প্রকাশ করে ক্ষতিগ্রস্তদের কাছে ক্ষমা চেয়েছেন। বৃহস্পতিবার র্যাবের মিডিয়া সেন্টারে আয়োজিত এক মত বিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মহাপরিচালক বলেন, র্যাবের বিরুদ্ধে গুম ও খুন সহ নানা অভিযোগ রয়েছে। গুম খুন তদন্তে গঠিত কমিশন সঠিকভাবে বিষয়টি খতিয়ে দেখছে। যারা র্যাবের দ্বারা ক্ষতিগ্রস্ত হয়েছেন তাদের সুষ্ঠু বিচারের আশ্বাস দেন তিনি আরো বলেন, র্যাব বিলুপ্তির বিষয়ে সরকার যা সিদ্ধান্ত নেবে র্যাব তা মেনে নেবে, তবে যতদিন এই বাহিনী থাকবে ততদিন নিষ্ঠার সঙ্গে কাজ করবে। জঙ্গি কার্যক্রম প্রসঙ্গে তিনি বলেন, জঙ্গি তৎপরতা দমন করা হয়েছে। ভবিষ্যতে যাতে তারা মাথা চাড়া দিয়ে উঠতে না পারে সেই দিকে র্যাব নজর রাখছে। সাগররুনি হত্যাকাণ্ডের তদন্তে উচ্চ পর্যায়ের কমিটি গঠিত হয়েছে এবং কাজ চলমান রয়েছে বলেও জানান তিনি আরো বলেন, জুলাই আগস্ট আন্দোলনে হেলিকপ্টার থেকে গুলি চালানোর বিষয়টি ট্রাইব্যুনালে তদন্তাধীন রয়েছে। রিপোর্ট অনুযায়ী পরবর্তী ব্যবস্থা নেওয়া হবে। আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের মারা গেছেন এমন দাবি নিয়ে একটি ভিডিও সম্প্রতি ইন্টারনেটে ভাইরাল হয়েছে। টিকটক সহ বিভিন্ন সামাজিক মিডিয়া প্ল্যাটফর্মে প্রচারিত ওবায়দুল কাদের মারা গেছে শীর্ষক ভিডিওটি প্রায় 8 লাখ বার দেখা হয়েছে এবং 7,000-এর অধিক পৃথক অ্যাকাউন্ট থেকে প্রতিক্রিয়া জানানো হয়েছে। ভিডিওটির মন্তব্য অংশে বেশিরভাগ নেটিজেন দাবি করেছেন তিনি মারা গেছেন। ভিডিওতে বলা হয়েছে, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তির পর তিনি মারা গেছেন, তবে এটি সম্পূর্ণ মিথ্যে দাবি বলে জানিয়েছে রেমার স্ক্যানার। 12 ডিসেম্বর প্রকাশিত এক প্রতিবেদনে জানানো হয়েছে, এই ভিডিওটি 2021 সালে তার শারীরিক অসুস্থতার একটি পুরনো ভিডিও থেকে সম্পাদনা করে প্রচার করা হয়েছে। রেউমার স্ক্যানারের অনুসন্ধানে জানা যায়, 2021 সালের 14 ডিসেম্বর ওবায়দুল কাদের বুকে ব্যথা নিয়ে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান মেডিকেল বিশ্ববিদ্যালয়ে ভর্তি হন, তবে সেখানে তার মৃত্যু ঘটেনি। এছাড়াও এই ভিডিওটির সঙ্গে মারা গেছেন শিরোনামের অংশটি মূল প্রতিবেদন থেকে সম্পাদনা করা হয়েছে। সুতরাং ওবায়দুল কাদেরের মৃত্যুর খবরটি সম্পূর্ণ মিথ্যে এবং এটি ইন্টারনেটে ছড়িয়ে পড়া গুজব। তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয়ের উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলামের সাম্প্রতিক বক্তব্যকে রাজনীতি বিরোধী আখ্যা দিয়েছেন বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। বৃহস্পতিবার দুপুরে লন্ডন থেকে দেশে ফিরে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।
মির্জা ফখরুল বলেন, রাজনৈতিক দলগুলো অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ করার চেষ্টা করছে। উপদেষ্টা নাহিদের এ ধরনের বক্তব্য সম্পূর্ণভাবে রাজনীতি বিরোধী। তিনি আরো বলেন, রাজনৈতিক দলগুলো বরং সরকারকে সমর্থন করছে। এর আগে বুধবার ব্রিটিশ গ্লোবাল পার্টনার্স গভর্নেন্সের একটি প্রতিনিধি দল উপদেষ্টা নাহিদের সঙ্গে সাক্ষাৎ করেন। সে সময় তিনি বলেছিলেন, রাজনৈতিক দলগুলো সংস্কারকে তাদের অধীনে রাখতে চায় এবং তাই তারা বর্তমান অন্তর্বর্তী সরকারকে ব্যর্থ প্রমাণের চেষ্টা করছে। এ প্রসঙ্গে মির্জা ফখরুল বলেন, ন্যূনতম সংস্কার করে নির্বাচন দিন। দেশের স্থিতিশীলতা ফেরাতে এটি অত্যন্ত জরুরি। বিএনপি নেতা তারেক রহমানের বিষয়ে মির্জা ফখরুল জানান, মামলার কার্যক্রম শেষ হলে তিনি দেশে ফিরবেন। পাশাপাশি তারেক রহমান নেতাকর্মীদের বিজয় ধরে রাখতে ধৈর্য ধারণের আহ্বান জানিয়েছেন। মির্জা ফখরুল আরো বলেন, দেশের অস্থিরতা নিরসনে নির্বাচিত সরকারই একমাত্র সমাধান। দর্শক, এবারে দেখবেন যুক্তরাষ্ট্র সংবাদ। নবনির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা দিয়েছেন যুক্তরাষ্ট্রের কেন্দ্রীয় গোয়েন্দা সংস্থার পরিচালক ক্রিস্টোফার রে। আগামী 20 জানুয়ারি ট্রাম্প মার্কিন প্রেসিডেন্ট হিসেবে শপথ গ্রহণ করবেন। এর আগেই বুধবার এফবিআই এর অভ্যন্তরীণ সভায় রে তার পদত্যাগের সিদ্ধান্ত জানিয়েছেন। সভায় ক্রিস্টোফার রে বলেন, জানুয়ারিতে বর্তমান প্রশাসনের মেয়াদ শেষ হওয়া পর্যন্ত আমি কাজ করব, এরপরে পদত্যাগ করব। এফবিআই কাজ করার সময় নীতি নৈতিকতা ও মূল্যবোধের প্রতি আমাদের অঙ্গীকার খুবই গুরুত্বপূর্ণ। তার এই বক্তব্যের পর বৈঠকে উপস্থিত সবাই হাততালি দেন এবং আবেগ আপ্লুত হন। ট্রাম্প ক্ষমতায় আসার পর থেকেই রে তার সমালোচনার মুখে ছিলেন। 2017 সালে ট্রাম্প নিজেই রেকে এফবিআই এর পরিচালক হিসেবে নিয়োগ দিয়েছিলেন। তবে তার মেয়াদ চলাকালে এফবিআই ট্রাম্পের বিরুদ্ধে বেশ কিছু তদন্ত পরিচালনা করে, যা নিয়ে অসন্তুষ্ট ছিলেন ট্রাম্প। সম্প্রতি ট্রাম্প রেকে বরখাস্ত করার হুমকি দেন এবং তার পরিবর্তে ক্যাশ প্যাটেলকে এফবিআই এর পরিচালকের দায়িত্ব দিতে মনোনীতও করেন। এফবিআই এর পরিচালকের পদ থেকে ক্রিস্টোফার রে এর পদত্যাগের এই ঘোষণায় যুক্তরাষ্ট্রের প্রশাসনিক মহলে আলোড়ন সৃষ্টি হয়েছে। ট্রাম্পের নতুন প্রশাসন শুরুর আগে এই ঘটনা বেশ তাৎপর্যপূর্ণ বলে মনে করছেন বিশ্লেষকরা। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন। হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশেই অবস্থিত আফতাব ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আফতাব ফুড মার্কেটে। আফতাব ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি,
অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলিনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঞ্জ, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। তাই এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে। আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএসএ এর প্রতিদিনের বাংলা সংবাদে। দেখছিলেন যুক্তরাষ্ট্র সংবাদ। বিশ্বের শীর্ষ ধনী এলন মাস্ক নতুন আরেকটি মাইল ফলক অর্জন করেছেন। ইতিহাসে প্রথম ব্যক্তি হিসেবে তার মোট সম্পদের পরিমাণ ছাড়িয়েছে $400 বিলিয়ন। ব্লুমবার্গ বিলিয়নিয়ার্স ইন্ডেক্সের সর্বশেষ তথ্য অনুযায়ী স্পেসএক্সের শেয়ার বিক্রি ও টেসলার শেয়ারের ঊর্ধ্বগতির ফলে মাস্কের এই সম্পদ বৃদ্ধি ঘটেছে। স্পেসএক্সের সাম্প্রতিক অভ্যন্তরীণ শেয়ার বিক্রির মাধ্যমে তার সম্পদে যুক্ত হয়েছে প্রায় $50 বিলিয়ন। এই লেনদেন স্পেসএক্সের মোট মূল্যমান প্রায় $350 বিলিয়ন উন্নীত করেছে, যা বিশ্বের সবচেয়ে মূল্যবান বেসরকারি কোম্পানি হিসেবে প্রতিষ্ঠিত হয়েছে। টেসলার শেয়ারও সর্বকালের সর্বোচ্চ $415 পৌঁছেছে, যা মাস্কের সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে। এলন মাস্কের সম্পদ বৃদ্ধিতে বড় ভূমিকা রেখেছে তার কৃত্রিম বুদ্ধিমত্তা কোম্পানি XAI। প্রতিষ্ঠানটির শেয়ারের মূল্য সম্প্রতি দ্বিগুণ হয়ে $50 বিলিয়ন পৌঁছেছে। বর্তমানে মাস্ক ব্লুমবার্গের তালিকায় বিশ্বের সবচেয়ে ধনী ব্যক্তি। তিনি দ্বিতীয় স্থানে থাকা জেফ বেজোসের চেয়ে $140 বিলিয়ন এগিয়ে রয়েছেন। দ্বিতীয়বারের মতো মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হওয়া ডোনাল্ড ট্রাম্প আগামী 20 জানুয়ারি অনুষ্ঠিতব্য শপথ গ্রহণ অনুষ্ঠানে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংকে আমন্ত্রণ জানিয়েছেন। মার্কিন সংবাদ মাধ্যম সিবিএস নিউজ জানিয়েছে, প্রেসিডেন্ট নির্বাচনের পরপরই গত 5 নভেম্বর শি জিনপিংকে আনুষ্ঠানিক আমন্ত্রণ পাঠানো হয়। তবে শি এই আমন্ত্রণ গ্রহণ করেছেন কিনা তা এখনও নিশ্চিত নয়। ওয়াশিংটনে অবস্থিত চীনা দূতাবাস এ বিষয়ে কোনো মন্তব্য করেনি। শুক্রবার এনবিসি নিউজকে দেওয়া এক সাক্ষাৎকারে ট্রাম্প বলেছেন, চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এর সঙ্গে তার
সুসম্পর্ক রয়েছে। তিনি জানান, চলতি সপ্তাহে তাদের মধ্যে যোগাযোগ হয়েছে। ডোনাল্ড ট্রাম্প প্রথমবার 2016 সালে মার্কিন প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছিলেন, কিন্তু 2020 সালে জো বাইডেনের কাছে পরাজিত হয়ে প্রেসিডেন্টের দায়িত্ব থেকে বিদায় নিতে হয়েছিল তাকে। 4 বছর পর 78 বছর বয়সী ট্রাম্প আবারও মার্কিন প্রেসিডেন্টের মসনদে বসতে যাচ্ছেন। প্রথা অনুযায়ী ওয়াশিংটন ডিসির ক্যাপিটল ভবনে আগামী 20 জানুয়ারি শপথ গ্রহণ করবেন ট্রাম্প। 1845 সাল থেকে শুরু হওয়া এই ঐতিহ্য অনুযায়ী নভেম্বরের প্রথম মঙ্গলবার প্রেসিডেন্ট নির্বাচন এবং 20 জানুয়ারির শপথ গ্রহণ অনুষ্ঠিত হয়ে আসছে। দর্শক, এবারে দেখবেন আন্তর্জাতিক সংবাদ। আফগানিস্তানের শরণার্থী বিষয়ক মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছেন। বুধবার রাজধানী কাবুলের শরণার্থী বিষয়ক মন্ত্রণালয়ে এ হামলার ঘটনা ঘটে। দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের বরাত দিয়ে সিএনএন জানায়, মন্ত্রীর কার্যালয়ে এই আত্মঘাতী হামলায় তার পাশাপাশি আরও কয়েকজন কর্মকর্তা নিহত হয়েছেন। ফরাসি বার্তা সংস্থা এএফপি-কে এক কর্মকর্তা জানান, মন্ত্রণালয়ে বিস্ফোরণে মন্ত্রী খলিলুর রহমান হাক্কানি এবং তার সহকর্মীদের মৃত্যু হয়েছে। হামলাকারী আত্মঘাতী বিস্ফোরক দিয়ে এই আক্রমণ চালিয়েছে। খলিলুর রহমান হাক্কানি ছিলেন তালেবানের শীর্ষ নেতাদের মধ্যে একজন। তার ভাই জালাল উদ্দিন হাক্কানি প্রতিষ্ঠা করেছিলেন কুখ্যাত হাক্কানি নেটওয়ার্ক, যা 2 দশকের তালেবান বিদ্রোহের সময় সবচেয়ে সহিংস কার্যক্রম পরিচালনার জন্য পরিচিত। নিহত মন্ত্রী ছিলেন বর্তমান স্বরাষ্ট্রমন্ত্রী সিরাজ উদ্দিন হাক্কানির চাচা। তালেবান সরকারের গুরুত্বপূর্ণ এই মন্ত্রীর মৃত্যুর ঘটনায় দেশটির রাজনৈতিক ও প্রশাসনিক অঙ্গনে তোলপাড় সৃষ্টি হয়েছে। দর্শক, এবারে দেখবেন প্রতিনিধির সংবাদ। গত 8 ডিসেম্বর 2024 রবিবার অ্যাসোসিয়েশন অফ ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট ইউএসএ ইনকের আয়োজনে অত্যন্ত আনন্দঘন পরিসরে ও গর্বের সাথে সফলভাবে 4র্থতম ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট অনুষ্ঠানটি নিউ ইয়র্কের উডসাইড এলাকায় কুইন্স প্যালেস হলে অনুষ্ঠিত হয়েছে। এটি ছিল সত্যিই একটি উল্লেখযোগ্য সফল ঘটনা, যেখানে 15টি দেশের বিভিন্ন শ্রেণী পেশার মানুষজন অংশগ্রহণ করে অনুষ্ঠানটি উপভোগ করেছেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোচুল। তিনি তার প্রতিনিধির মাধ্যমে সকলকে উইশ করেন। উপস্থিত ছিলেন সিভিল কোর্ট জাজ তুরকুইজ হাস্কিন। উক্ত অনুষ্ঠানের গেস্ট অফ অনার শাহনওয়াজ গ্রুপের কর্ণধার লায়ন শাহনওয়াজ, স্পেশাল গেস্ট অ্যাটর্নি মঈন চৌধুরী উপস্থিত ছিলেন। অ্যাসেম্বলিম্যান জেনিফার রাজকুমার, কাউন্সিল মেম্বার সুসান জুয়াং, বাংলাদেশি কমিউনিটির হয়ে যিনি কথা বলেন স্টিভেন রাগা সহ আরও গণ্যমান্য অতিথিগণ এবং জনপ্রিয় শিল্পীবৃন্দ। আয়োজক কমিটিতে ছিলেন চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা, কনভেনার সেলিম ইব্রাহিম, মেম্বার সেক্রেটারি ডাক্তার মুক্তার আহমেদ, অ্যাডভাইজার মিন্টু কুমার রায়, প্রেসিডেন্ট তারেক মাহমুদ, জেনারেল সেক্রেটারি সোহেল চৌধুরী, কো কনভেনার ডক্টর কামরুল। কমিটিতে আরও রয়েছেন দীপক দাস, সাদিয়া আফরিন, ডক্টর রফিকুল ইসলাম, তাপস সাহা, লায়ন মোহাম্মদ, জহিরুল হক বশির ও শাহনা আক্তার সহ প্রমুখ। উক্ত অনুষ্ঠানের শুরুতেই পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন টেলিভিশন রিপোর্টার্স ইউনিটি অব বাংলাদেশ প্রাইভেট যুক্তরাষ্ট্রের সাধারণ সম্পাদক বিশিষ্ট মিডিয়া ব্যক্তিত্ব মোহাম্মদ জহিরুল হক বশির। গীতা পাঠ করেন দীপক দাস। তারপর যথাক্রমে বাংলাদেশের জাতীয় সঙ্গীত ও আমেরিকার জাতীয় সঙ্গীত পরিবেশন করা হয়। ডাক্তার মুক্তার আহমেদের পরিচালনায় বাচ্চাদের কোরআন তেলাওয়াত সহ বিভিন্ন ইভেন্ট ও পরিবেশনা ছিল আরও এক অন্যরকম সৌন্দর্য। এছাড়াও একটি সেগমেন্ট পরিচালনা করেন চেয়ারম্যান মোহাম্মদ মাসুদ রানা এবং অন্য আরও 2টি সেগমেন্ট পরিচালনা করেন সাগির খান ও লিটন। পুরো অনুষ্ঠান জুড়ে সঞ্চালনায় ছিলেন যথাক্রমে শান্তনু সাজ্জাদ ও কুয়েল তারেক। অনুষ্ঠানে অ্যাপিটাইজার এবং রাতের খাবার পরিবেশন করা হয়। উক্ত ওয়ার্ল্ড ফেয়ার অ্যান্ড ফেস্ট অনুষ্ঠানের হল ভর্তি দর্শকদেরকে মনোমুগ্ধকর সাংস্কৃতিক পরিবেশনায় প্রথমে দেশাত্মবোধক গান দিয়ে শুরু করেন জনপ্রিয় কণ্ঠশিল্পী দিনাত জাহান মুন্নি। তারপর গান নিয়ে আসেন কৃষ্ণা তিথি, শাহ মাহবুব, কালা মিয়া, ডক্টর কামরুল ও হীরা সহ জনপ্রিয় শিল্পীবৃন্দ। সাংস্কৃতিক পর্বে চমৎকার এই পরিবেশনায় ও গানে গানে মাতিয়ে তুলে দর্শকদেরকে মুগ্ধ করে। সবশেষে উক্ত অনুষ্ঠানে অংশগ্রহণকারী সকলের প্রতি আয়োজক কমিটির পক্ষ থেকে ধন্যবাদ জ্ঞাপন করা হয়। প্রতিবেদনটি পাঠিয়েছেন মোজাহিদুল ইসলাম, কুইন্স প্যালেস, উডসাইড, নিউ ইয়র্ক। আর বিশেষ করে আমরা একটু জাস্ট আপনার অনুভূতি জানতে চাইবো, যদি সেলিম ইব্রাহিম ভাই যদি একটু বলেন আমাদের জন্য। আসলে তেমন কিছু বলার নেই। আজকের এই আয়োজন যদি কোনো সার্থক হয়ে থাকে তাহলে এটা হচ্ছে সমস্ত টিমের কর্তৃত্ব, আর যদি কোনো খারাপ কিছু হয়ে থাকে সেটা আমার। ধন্যবাদ সবাই। দর্শক, মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদের এ পর্যায়ে ছোট্ট একটি বিরতি, সঙ্গেই থাকুন।
হোয়াইট প্লেন্স রোডে পার্কচেস্টার জামে মসজিদের পাশে অবস্থিত আস্থা ফুড মার্কেটে পাবেন বাংলাদেশ থেকে আমদানি করা সেরা মানের গ্রোসারি এবং তাজা মাছ মাংস সহ আরো অনেক কিছু, সবই এক ছাদের নিচে। আমরা দিচ্ছি সাশ্রয়ী দামে তাজা এবং স্বাস্থ্যসম্মত পণ্য ও সর্বোচ্চ গ্রাহক সেবা। প্রতিবার কেনাকাটার সময় আপনি ফিরে আসবেন আরো বেশি সন্তুষ্টি নিয়ে। শাকসবজি থেকে মশলা, চাল থেকে দৈনন্দিন প্রয়োজনীয় জিনিস সবই রয়েছে আমাদের স্টকে। আপনার কেনাকাটা দ্রুত, সহজ এবং আরামদায়ক করতে আমাদের প্রাণবন্ত কর্মীরা সব সময় আছে আপনার পাশে। আজই আসুন আস্থা ফুড মার্কেটে। আস্থা ফুড মার্কেট, প্রতিদিনের কেনাকাটার জন্য এক বিশ্বস্ত নাম। আমাদের ঠিকানা 1209 হোয়াইট প্লেন্স রোড, ব্রঙ্কস, নিউ ইয়র্ক 10472। আফতাব গ্রোসারি অ্যান্ড হালাল মিট সুপারমার্কেট। কন্ট্যাক্ট পারসন শাহজাহান শফিক। টেলিফোন নাম্বার 7188631516। সেল নাম্বার 9292806741। প্রিয় দর্শক, প্রবাসীদের অর্থায়নে পরিচালিত মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ মিলেনিয়াম মাল্টিমিডিয়া বাংলাদেশ লিমিটেডের একটি প্রতিষ্ঠান, যা সম্প্রচারের প্রথম দিন থেকেই প্রবাসীদের কথা বলে। প্রবাসীদের উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্য সহ সকল বিষয়ে উন্মুক্ত আলোচনা করে, তুলে ধরে প্রবাসীদের দুঃখ ও দুর্দশার কথা। মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ প্রাণ প্রবাসীরা। মিলেনিয়াম টিভি স্বনির্ভর বাংলাদেশের কথা বলে, উন্নয়নের কথা বলে এবং ঘটে যাওয়া অনিয়ম, অপরাধের কথা তুলে ধরে। মিলেনিয়াম টিভি বিনোদন এবং তথ্যমূলক অনুষ্ঠান সম্প্রচার করে। নিউজ, ভিউজ, টক শো এবং এন্টারটেইনমেন্ট অনুষ্ঠান সম্প্রচারের জন্য প্রবাসে এবং বাংলাদেশে দর্শক নন্দিত একটি জনপ্রিয় পূর্ণাঙ্গ টিভি চ্যানেল। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি সম্প্রচারিত হয় হরাইজন স্যাটেলাইটে। পাশাপাশি পডকাস্ট এবং লাইভ স্ট্রিমিং করা হয় iOS এবং অ্যান্ড্রয়েড ডিভাইসে। এছাড়াও বিশ্বজুড়ে সকল ধরনের স্মার্ট টিভি, অ্যামাজন ফায়ার স্টিক, রুকু এবং অ্যাপেল টিভিতে দেখতে পাবেন মিলেনিয়াম টেলিভিশন। আমাদের ওয়েবসাইট millenniumtvusa.com, millenniumtv.org। সোশ্যাল মিডিয়া মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ। বাংলা ভাষাভাষী এবং প্রবাসীদের সংবাদ পড়তে ভিজিট করুন millenniumonline.tv। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি এবং মিলেনিয়াম টিভি ইউএসএ দেখুন। প্রবাসীদের কথা শুনুন, প্রবাসীদের উন্নয়নের সাথে থাকুন। আমাদের নিউ ইয়র্কের ঠিকানা 544 টেইলর এভিনিউ, ব্রঙ্কস, নিউ ইয়র্ক এবং বাংলাদেশের ঠিকানা হাউস 145, রোড 12, ব্লক জি, দক্ষিণ বনশ্রী, ঢাকা, বাংলাদেশ। কি ব্যাপার, অমন মূর্তির মতো করে দাঁড়িয়ে আছো কেন? পাগল হয়ে গেলে নাকি? প্র্যাকটিস করছি। কি প্র্যাকটিস করছো? কেন লিভিং স্ট্যাচুতে দাঁড়িয়ে কি করে ভিক্ষা করে দেখনি? আমার ট্যাক্স নিয়ে ঝামেলা চলছে, ল্যান্ড প্রপার্টি নিয়ে ঝামেলা চলছে। এগুলো সমাধান না হলে কিছুদিন পর আমাকে ওইভাবে দাঁড়িয়ে ভিক্ষা করতে হবে। এখন থেকে দাঁড়িয়ে প্র্যাকটিস করছি। আহা, এত চিন্তা করছো কেন? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল আছে না? লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল? হ্যাঁ, কিছুদিন আগে ইন্স্যুরেন্স দিয়ে সম্পভাবিদের একটা ঝামেলা হলো না? লিগ্যাল নেটওয়ার্কের মাধ্যমেই তো সেটা সমাধান হলো। শুধু ইন্স্যুরেন্সই না ভাবি, ক্রিমিনাল কেস, ইমিগ্রেশন, ট্যাক্স, ডিভোর্স, হাউজিং সংক্রান্ত যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন লিগ্যাল নেটওয়ার্কে। যুক্তরাষ্ট্রের 50টি স্টেটে যে কোনো প্রান্তে যে কোনো লিগ্যাল সহায়তা দিতে কিন্তু আমাদের সঙ্গে আছে লিগ্যাল নেটওয়ার্ক ইন্টারন্যাশনাল। শুধু তাই নয়, লিগ্যাল নেটওয়ার্কে আছেন যুক্তরাষ্ট্রের স্বনামধন্য সব লয়ার, যাদের আইনি সহায়তায় যে কোনো লিগ্যাল সমস্যার সমাধান পেয়ে যাবেন খুব সহজেই। তাহলে দেরি কেন? এখনই চলো লিগ্যাল নেটওয়ার্কে।
আমার কথা একটাই, ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার। বয়স যাই হোক, আপনিও আপনার প্রিয়জনকে সেবা দিতে পারেন উপার্জন ঠিক রেখে। শুধু পিতামাতা আর শ্বশুর শাশুড়ি নয়, আপনার ছেলে মেয়ে এমনকি প্রতিবেশী আত্মীয় স্বজনদের সেবা দিয়ে সর্বোচ্চ অর্থ উপার্জন করতে পারেন। জ্যাকসন হাইট, জামাইকা, ওজন পার্ক, ব্রুকলিন, লং আইল্যান্ড, ব্রঞ্জ, সেই সাথে বাফলোতে রয়েছে আমাদের শাখা। ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, ফোন 7184570813, 9177447308। আমরা ইমিগ্রেন্ট এল্ডার হোম কেয়ার, আমরাই সর্বোচ্চ পেমেন্ট করে থাকি। বরেণ্য অভিনেতা আবুল হায়াত একজন স্বাস্থ্য সচেতন মানুষ। একদিন শুটিংয়ে হঠাৎ অসুস্থ হয়ে হতাশায় ভোগেন। সবাই ব্যস্ত, এখন আমার সেবা করবে কে? কেন? নিউ ইয়র্কে গোল্ডেন এজ হোম কেয়ার আছে না, আপনাদের হতাশা দুশ্চিন্তা দূর করে সুস্থ করে তোলে যাদের অঙ্গীকার। সঠিক সময়ে সঠিক সেবা দেওয়ার বিশ্বস্ত প্রতিষ্ঠানের নাম গোল্ডেন এজ হোম কেয়ার। গোল্ডেন এজ হোম কেয়ার নিউ ইয়র্কবাসীর পূর্ণ আস্থার জায়গা। দর্শক, আবারও স্বাগত মিলেনিয়াম টিভি ইউএস এর প্রতিদিনের বাংলা সংবাদে। দর্শক, এবারে দেখবেন বিনোদন সংবাদ। বাংলাদেশের রাজনীতিবিদদের উত্থান পতনের গল্প নিয়ে নির্মিত সিনেমা 840 মুক্তি পাচ্ছে 13 ডিসেম্বর 2024। গত 11 ডিসেম্বর রাজধানীর মহাখালীতে সিনেমাটির বিশেষ প্রদর্শনীর আয়োজন করা হয়, যেখানে উপস্থিত ছিলেন নির্মাতা মোস্তফা সরোয়ার ফারুকী সহ অন্যান্য অতিথিরা। এদিন প্রদর্শনীতে উপস্থিত ছিলেন তথ্য ও সম্প্রচার উপদেষ্টা মোহাম্মদ নাহিদ ইসলাম এবং স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া। তারা সিনেমাটি উপভোগ করেন এবং আলোচনা করেন। নাহিদ ইসলাম বলেন, ফারুকী ভাইয়ের সিনেমার মাধ্যমে আমাদের অনেক কথাই বলা হবে, যা বিগত সময়ে বলা সম্ভব ছিল না। আসিফ মাহমুদ সজীব ভুইয়া বলেন, ফারুকী ভাই দীর্ঘকাল ধরে সাংস্কৃতিক লড়াই করছেন। আশা করি 840 সিনেমাটি সাড়া ফেলবে। এছাড়া নির্মাতা ফারুকী জানান, তিনি এই সিনেমার মাধ্যমে ক্ষমতাকে স্যাটায়ার করে চ্যালেঞ্জ করেছেন। সিনেমার মূল চরিত্রে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান। এছাড়া আছেন ফজলুর রহমান বাবু, বিজয়ী বরকতুল্লাহ, মার্জুক রাসেল, জাকিয়া বারি, মম সহ প্রমুখ। 840 সিনেমাটি প্রেক্ষাগৃহ, টেলিভিশন ও ওটিটি প্ল্যাটফর্মেও মুক্তি পাবে। বাংলাদেশের জনপ্রিয় অভিনেতা চঞ্চল চৌধুরীকে নিয়ে সম্প্রতি ভারতের গণমাধ্যমে মিথ্যে খবর ছড়ানো হয়েছে। পশ্চিমবঙ্গের সংবাদ প্রতিদিন দাবি করেছে, চঞ্চল চৌধুরী নিউ ইয়র্ক যাওয়ার পথে বিমানবন্দরে আটক হয়েছেন এবং তাকে গৃহবন্দী করা হয়েছে। এই খবরটি পরে হিন্দুস্তান টাইমস, নিউজ 18 সহ একাধিক ভারতীয় সংবাদ মাধ্যমে প্রকাশিত হয়। সংবাদ প্রতিদিনের খবরে বলা হয়, চঞ্চল চৌধুরী ঢাকা থেকে নিউ ইয়র্ক যাচ্ছিলেন। বিমান ছাড়ার আগে কয়েকজন বিএনপি নেতা এবং সেনাবাহিনীর সদস্যরা তাকে সরাসরি প্রশ্ন করেন, আপনিও কি হাসিনার মতো দেশ ছেড়ে পালাচ্ছেন? চঞ্চল জানান, তিনি কাজের কারণে নিউ ইয়র্ক যাচ্ছিলেন, কিন্তু এরপর তাকে বিমান থেকে নামিয়ে দেওয়া হয় এবং গৃহবন্দী করে রাখা হয়। এই মিথ্যে খবরের বিষয়ে চঞ্চল চৌধুরী বলেন, এমন কোনো ঘটনাই আমার সঙ্গে ঘটেনি, এটি পুরোপুরি মিথ্যে। তিনি আরও বলেন, গত কয়েক মাসে আমি কোনো সাংবাদিকের সঙ্গে কথা বলিনি, তাই কিভাবে এই ধরনের খবর প্রকাশিত হলো তা আমি জানি না। চঞ্চল এই ধরনের মিথ্যে সংবাদ প্রচারের জন্য বিব্রত বোধ করেছেন এবং সংবাদ প্রকাশের ক্ষেত্রে দায়িত্বশীলতার আহ্বান জানিয়েছেন। তিনি বলেন, এ ধরনের গুজব ছড়ানো খুবই দুঃখজনক। চঞ্চল চৌধুরী বর্তমানে বাংলাদেশে আছেন এবং তার ঘনিষ্ঠজনদের সঙ্গে একান্তে সময় কাটাচ্ছেন। প্রসঙ্গত, চঞ্চল চৌধুরী কলকাতাতেও জনপ্রিয়। তিনি বেশ কয়েকটি ওয়েব সিরিজে অভিনয় করেছেন এবং চলতি বছর টলিউডে তার সিনেমার অভিষেকও হয়েছে। দর্শক, এবারে দেখবেন খেলার সংবাদ। চলতি বছরের শুরুতেই বিপিএল এ ফরচুন বরিশালকে চ্যাম্পিয়ন করেছিলেন তামিম ইকবাল। এরপর প্রায় 9 মাস পর এনসিএল টি20 ক্রিকেটে ফিরলেন তিনি। যদিও প্রথম ম্যাচে তামিম ব্যর্থ হন, মাত্র 13 রান করেন। তবে পরের ম্যাচে নিজের পুরনো ছন্দে ফিরে সিলেট বিভাগের বিপক্ষে ঝড় তুললেন এই ওপেনার। বৃহস্পতিবার চট্টগ্রামের হয়ে সিলেটের বিরুদ্ধে দ্বিতীয় ম্যাচে খেলতে নেমে তামিম 33 বল মোকাবেলা করে 65 রানের মারকুটে ইনিংস খেলেন। তার ব্যাটিংয়ে চট্টগ্রামকে দুর্দান্ত শুরু এনে দেন। জয়কে সঙ্গে নিয়ে মাত্র 7 ওভারে 80 রানের মাইলফলক পার করেন তারা। 17 বলে 29 রান করার পর জয় আউট হলেও তামিম অর্ধশতক পূর্ণ করেন। তবে এরপর চট্টগ্রামের ব্যাটিং ধীর হয়ে যায়। ইয়াসির আলী চৌধুরী এবং সাজ্জাদুল হক রিপন দ্রুত আউট হয়ে যান। 11তম ওভারে খালেদ আহমেদের বলে ক্যাচ আউট হন তামিম। 8টি বাউন্ডারি এবং 3টি ওভার বাউন্ডারি মেরে 33 বলে
65 রান করেন তিনি। এরপর মুমিনুল হক 8, সাব্বির হোসেন 15 রান করেন এবং চট্টগ্রাম 9 উইকেট হারিয়ে 145 রানের লড়াকু সংগ্রহ পায়। সিলেটের পক্ষে সর্বোচ্চ 4 উইকেট শিকার করেন সৈয়দ খালেদ আহমেদ, তোফায়েল আহমেদ 2টি, আবু জায়েদ রাহি এবং ইবাদত হোসেন 1টি করে উইকেট নেন। সংবাদ শেষ করার পূর্বে শিরোনামগুলো আরও একবার। শেখ হাসিনার বক্তব্যকে সমর্থন করে না ভারত, বললেন বিক্রম মিস্ত্রি। র্যাবের আয়নাঘর নিয়ে মহাপরিচালকের অকপট স্বীকারোক্তি। উপদেষ্টা নাহিদের বক্তব্যকে রাজনীতি বিরোধী বললেন মির্জা ফখরুল। ট্রাম্পের ক্ষমতা গ্রহণের আগেই পদত্যাগের ঘোষণা FBI পরিচালকের। $400 বিলিয়ন মাইল ফলক স্পর্শ করলেন এলন মাস্ক। চঞ্চলকে গৃহবন্দী করার গুজব ভারতীয় গণমাধ্যমে যা বললেন অভিনেতা। এবং সিলেটের বিপক্ষে ঝড় তুললেন তামিম। এই ছিল মিলেনিয়াম টিভি USA এর প্রতিদিনের বাংলা সংবাদে। মিলেনিয়াম সংবাদ দেখতে লগ ইন করুন আমাদের সামাজিক যোগাযোগের সাইট facebook.com/millenniumtvusa বাংলা এবং youtube.com/officialmillenniumtv। এছাড়াও সংবাদের সর্বশেষ আপডেট জানতে ভিজিট করুন আমাদের নিয়মিত ওয়েবসাইট www.millenniumtvusa.com এবং www.millenniumtv.org। প্রিয় দর্শক, মিলেনিয়াম টিভি দেখুন সকল অ্যান্ড্রয়েড ফোনে, iOS ও অ্যাপল টিভি, অ্যামাজন ফায়ার টিভি, রুকু টিভি এবং সকল স্মার্ট টিভিতে। এছাড়াও মিলেনিয়াম টিভি দেখতে পাবেন সমস্ত ইউরোপীয় দেশ এবং অস্ট্রেলিয়া স্কাই নেটওয়ার্কে, বিশ্বব্যাপী জাদু টিভি, রেডিয়েন্ট আইপি টিভি, বিশ্বব্যাপী জাগো বিটি নেটওয়ার্ক এবং বিশ্বব্যাপী হরাইজন স্যাটেলাইটে। আপনারা যে যেখানেই থাকুন, ভালো থাকুন, সুস্থ থাকুন, মিলেনিয়াম টিভির সাথেই থাকুন। আল্লাহ হাফেজ।